সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মেঘলা ওয়েদার। তারপরে গেল তো ওখানেই মনটা খারাপ হয়, কারণ সারাদিন বেকার যাবে, রোদ না বেরোলে সত্যি খুব বিরক্ত লাগে। তার মধ্যে কালকে অতগুলো জামা কাপড় ধোয়া হয়েছিল, সেইগুলো একটাও শোকায়নি। ভেবেছিলাম আজকে রোদ বেরোবে, তাই শুকিয়েও যাবে, কিন্তু সেটা তো আর হলো না। তাই জন্য ভাবলাম মন খারাপ না করে সকাল সকাল স্নানটা সেরে নিই, কারণ আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রথম সোমবার গাইজ আমার হয়নি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই জন্য আমি উপোস করতে পারিনি। তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি কাজটা করে নিয়ে স্নান টান করে তারপরে শিবের মাথায় জল ঢালবো। আমি বাইরে যাই না, মানে বাইরের কোনো মন্দিরে যাই না, আমি আমার ঘরের দুটো শিব ঠাকুর আছে, ওখানে জলটা ঢালি। আর এই যে চুড়ি পরে তোমরা দেখতে পেলে, আমি চুড়ি পরে শো অফ করছিলাম না। আমি চুড়িটা এই কারণেই বললাম যে শ্রাবণ মাসে যারা শ্রাবণী বলে না, শ্রাবণী যাই হোক একটা বলে, যারা শ্রাবণ মাস করে সব মেয়েরাই দেখি, মানে যারা শ্রাবণ মাসের ব্রত করে, এই যে সোমবার শনিবার, তারা দেখি ওই সবুজ চুড়ি পরে, তারপর সবুজ চুড়ি পরে শিবের মাথায় জল ঢালে। আমি ভাবলাম যদি আমি চুড়ি না পরে যদি জল না ঢালি, তাহলে শিব ঠাকুর হয়তো আমার উপর রাগ করবে। আর শিব ঠাকুর রাগ করলে তাহলে আমার কোনো কিছু, আর জামা কাপড় লিপস্টিক মেকআপ এগুলো কিচ্ছু পাওয়া হবে না। তাই জন্য ভাবলাম আমি চুড়িটা পরেই ঠাকুরকে শিবের মাথায় জলটা ঢালি। যোগসা পাঠ সেরকম কিছুই না, আমার ইচ্ছে হলো আমি পরলাম। কারণ চুড়ি পরতে সব মেয়েরাই পছন্দ করে, শুধু সবুজ চুড়ি না, যে কোনো কালারের চুড়ি হলেই মেয়েরা খুব খুশি। কিন্তু আমি একদিকে একটা কথাই বলতে চাই, আমার মধ্যে একটা হিডেন ট্যালেন্ট আছে, যেটা সবার মধ্যে নেই। তোমরা কতজন যাই না একটা কাজকে কত তাড়াতাড়ি ফিনিশ করো, কিন্তু আমি সেই কাজকে এক নিমিষেই নয়, পুরো 2 বছর লাগিয়ে দিই। যেমন এখানে পুজো করতে লোকে, মানে অন্য জায়গায় ব্রাহ্মণরা 4টে মনে হয় শিব ঠাকুর পুজো করে ফেলবেন, কিন্তু আমি একটা, মানে এই দুটো শিব ঠাকুরকে পুজো করতে পুরো টানা 1 ঘন্টা সময় নিয়েছিলাম। জানি না এটা আমার কেন, এটা আমার, কিন্তু একই জিনিস, ঘি মধু সবই একই, ওরকমভাবেই ব্রাহ্মণরা পুজো করে, তাদের 1 ঘন্টায় কাজ মিটে, কিন্তু আমার 2 ঘন্টা লেগে যায়। তাই জন্য একটু আমাকে বলে এই ট্যালেন্টটা আমার মধ্যে নাকি আগাগোড়াই আছে, কারণ আমি সবসময় খুব ধীরে ধীরে কাজগুলো করি। থাকে এরকম কিছু কিছু মানুষ থাকে, সবাই তো আর অত ঝটপট কাজ করার ক্ষমতা নিয়ে আসেনি না। আমার এখানে সত্যি তোমাদের সাথে কথা বলতে আমার পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার সত্যি কথা বলতে পুজো করতে তো মাথায় মধ্যে একটা কথাই আসছিলো, কখন পুজোটা শেষ হবে, আমি কখন গিয়ে খাবো, কারণ আমার খুব খিদে পাচ্ছিলো। তার মধ্যে আবার কি সেদ্ধ ভাত, মানে এটাই খেতে হয়। এবার আমি সত্যি ফল ওই সাবু এইসব খেয়ে থাকতে পারি না, কারণ আমার ঘন্টায় ঘন্টায় খিদে পেয়ে যায়। তাই জন্য ভাবলাম যেটা খাওয়া যায় বড়দের কাছে জিজ্ঞেস করে নিয়ে সেটাই করলাম। ওটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে সেদ্ধ ভাত। আহা যেন অমৃত, আর ঘি আর কাঁচা লঙ্কা, যদি কাঁচা লঙ্কাটা বোম্বাই মরিচ হয়, মানে একদম ঝাল। তোমরা কে কে শ্রাবণ মাসে কোথায় জল ঢালতে যাও একটু বলবে। কেউ তারকেশ্বর যায়, কেউ হয়তো আমাদের মেদিনীপুরে ওই সত্যেশ্বর বলে আছে ওই জায়গাটা, ওখানেও যায়। আমি ঘরের মধ্যেই ঘরের ঠাকুরগুলোকে নিয়েই সন্তুষ্ট থাকি, কারণ আমার বাইরে ওই ঠেলাঠেলি, এই বলে আমাকে সরো ওই বলে আমাকে সরো, তার থেকে মানে ঘরেই ঠিক আছে। এই দেখো আমি আরেকবারও এলাম যে রোদ বেরিয়েছে কিনা একটু ব্যালকনি দিয়ে দেখতে এলাম, ও মা দেখি না রোদ নেই, একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। কিন্তু মাঝে মাঝে ভয়ও লাগে, ওই এরোপ্লেনটা যদি বাগিয়ে আমার মাথার উপর ভেঙে পড়ে। কী সব ভুলভাল বকছি, চলো আমি আমার খাবারটা খেয়ে নিই। আমার অলরেডি খাওয়াটা রেডি হয়ে গেছে। তোমরা আবার ভেবো না যে আমি এতটাই ভাত খাবো, কারণ আমি চালটা একটু আন্দাজ মতো নিতে পারিনি যে কতটা লাগবে, কি যে আমি একটু বেশি নিয়ে নিয়েছি। চলো আজকের মতন আমার এই পুরো বড় ভিডিওটা এখানেই শেষ করলাম।